আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের আজকে দেখাবো যে আপনাদের ব্যাটারির যখন পাওয়ার কমে যায়, গ্র্যাভিটিটা যখন কমে যায়, সেটা আপনারা কিভাবে গ্র্যাভিটিটা উঠাবেন, সেই পলিটিক্স আপনাদের আজকে দেখাবো যে কিসের মাধ্যমে আপনারা এই গ্র্যাভিটির পাওয়ার বাড়াবেন। তাহলে চলুন দেখা যাক। দেখুন এখানে একটি চার্জার আছে 12-24 ভোল্ট, এটা অটো। তো আপনি এরকম একটি যদি চার্জার কিনেন, তাহলে আপনার ঘরে থাকা যে সরুর ব্যাটারি আছে এটা কমপক্ষে 6 মাস পর পর অথবা 1 বছর পর পর এটা আপনার কারেন্টে চার্জ দেওয়া লাগে। যদি আপনি ভালো কন্ট্রোলার ব্যবহার না করেন, এমপিপিটি কন্ট্রোলার যেই কন্ট্রোলারে ইকুয়ালাইজেশন সিস্টেম আছে, অর্থাৎ পানির গ্র্যাভিটি অটো ঠিক করে, সেই কন্ট্রোলার যদি আপনি ব্যবহার করেন তাহলে এই ধরনের চার্জার আর লাগবে না। কিন্তু যদি আপনি সেই কন্ট্রোলার ব্যবহার না করেন, তাহলে আপনি যদি একটি 10 এম্পিয়ারের চার্জার কিনে রাখেন, তাহলে আপনার কোথাও গিয়ে আপনাকে ব্যাটারিটিকে ভালো রাখার জন্য চার্জ দিতে নেওয়া লাগবে না। তো এরকম একটি চার্জার যদি আপনি কিনেন, তাহলে আপনার কিন্তু আর কোথাও যাওয়া লাগতেছে না, আপনার ঘরে বসে আপনি চার্জ দিতে পারবেন। তো এটা অটো, আপনার 12 ভোল্ট আপনার ব্যাটারি হোক আবার 24 ভোল্ট হোক, ওটা অটো সাপোর্ট করবে। তো এইটা আপনার হুন্ডায় আপনি চার্জ দিতে পারবেন গাড়িতে, অর্থাৎ আপনি হুন্ডায় গাড়িতে বা আপনার যে কোনো ব্যাটারিতে আপনি চার্জ দিতে পারবেন। তো এটা দেখুন আপনার চায়না থেকে, এটা আমি কিনেছি চায়না থেকে, মেড ইন চায়না। দেখুন এটা অনলাইন থেকে আনাইছি, আপনার alibaba.com থেকে। তো আমার প্রায় 3500 টাকা খরচ হয়েছে এই চার্জারটা আনার জন্য। তো এটা আপনাদের সামনে আজকে নতুন খুললাম। তো এটা আপনারা কিনতে পারেন। তো একটু আপনাদেরকে আমার ব্যাটারিতে নিয়ে দেখাই যে আসলে এটা কাজ করে কিনা। চলুন দেখুন। আসলে চার্জারটি আমি কারেন্টে লাগাইছি, তো চার্জারটা দেখতেছি যে কাজ করতেছে। আমি ব্যাটারিতে এখনও লাগাই দেখিনি, কারণ ব্যাটারি জায়গায় কারেন্টের মাল্টিপ্লাগ নেওয়াটা অনেক কঠিন। আমার কাছে এই মুহূর্তে মাল্টিপ্লাগ নেই, তো আপনাদের আপাতত এভাবে দেখাইলাম। তো দেখুন এখানে চার্জারটি ভালো দেখাচ্ছে এবং এটা টাচ সিস্টেম। আপনি যদি এখানে টাচ করেন তো এটা আপনি ফাংশন ঠিক করতে পারবেন। এটা দিয়ে আপনার এই যে দেখুন টাচ করতেছি, স্টার্ট স্টপ লেখা আসতেছে। এরপরে আপনার হুন্ডার ব্যাটারিতে চার্জ নিচ্ছে, এরকম দেখাচ্ছে যে হুন্ডায় আপনি যদি চার্জ দেন তাহলে এইটা সিলেক্ট করবেন। এরপর যদি আপনি মাইক্রো বা জিপ গাড়ি যদি হয় তাহলে আপনার এই যে এইটাই সিলেক্ট করবেন। এরপরে আপনার যখন আপনি ব্যাটারিতে লাগাবেন, আপনার ব্যাটারি 12 ভোল্ট কিনা 24 ভোল্ট, সেটা এখানে অটো কাজ করবে। আপনাকে এটার বিষয়ে কোনো সেটিংস করতে হবে না। এবং এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লের মাধ্যমে দেখা যাবে যে চার্জ কত দূর হয়েছে। এবং যেহেতু এখানে ব্যাটারির ঘর দেয়া আছে, তো কয় দাগ হয়েছে, এখানে কত পার্সেন্ট হয়েছে তাও দেখা যাবে। তো এই হচ্ছে আপনার চার্জারটার রিভিউ। তো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে জানাবেন।